সাকিবের স্টারডমটা মানে সেটা সত্যি সত্যি খুব বড়। পরিমণির একটা খুব শক্তিশালী অভিনেত্রী বলে আমি বিশ্বাস করি। যদিও লোকে বগুড়ার দইয়ের কথা বলে, কিন্তু আমার কুষ্টিয়ার দই খুব ভালো লেগেছিল। আমার সব থেকে পছন্দের হচ্ছে এখানকার বিরিয়ানি, মোরগ পোলাও, ভুনা খিচুড়ি এবং কাচ্চি বিরিয়ানি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে স্বাগত জানাচ্ছি। দাদা, বাংলাদেশে আসলেন, আজকে আপনার জন্মদিন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। জন্মদিনের দিন ঢাকাতে এসছি বলে মানে যদি কলকাতা আমার শহর, কিন্তু আমি কলকাতা ছাড়া আরও 2-3টে শহরে বিচরণ করি, অবাধ বিচরণ আমার। তার মধ্যে ঢাকাকে আমি তৃতীয় বাড়ি বলে ডেকে থাকি। তো কলকাতাতে না থেকে যে জন্মদিনে ঢাকাতে আছি, এটা ভেবে ভালো লাগছে। মানে কলকাতার বদলে যদি অন্য কোনো শহরে থাকতে চাই জন্মদিনের দিন, সেটা ঢাকাই হবে। সেটা দাদা, দেশের মানে কলকাতা যখন থাকা হয় তখন তো বাংলাদেশি সিনেমাও দেখা হয়। বাংলাদেশে আসলে কোন নায়ক বা নায়িকা আপনার খুব পছন্দের তালিকায় আছে? অনেকেরই কাজের আমি যথেষ্ট ভক্ত। আমি সেটা অনেক দিন ধরে মোশাররফ করিমের কাজ ফলো করি, চঞ্চল ভাইয়ের কাজ ফলো করি অনেক দিন ধরে। আমি একটু আগে বলছিলাম, আমি অভিনেত্রীদের মধ্যে আমি মনে করি যে পরিমণির এনর্মাস ট্যালেন্ট আছে অভিনেত্রী হিসেবে। শুধু উনি বাণিজ্যিক ছবির নায়িকা তো বটেই, কিন্তু সেটা ছাড়াও আর আমাদের সমসাময়িক যারা, যেরকম নিশো বা অপূর্ব, এদের কাজও নিয়মিতভাবে দেখা হয়। বাংলাদেশে কোনো নায়িকার সাথে অভিনয় করতে বলা হলে তাহলে কি আপনার পরিমণির সাথে অভিনয় করার ইচ্ছা আছে, এরকম কিছু? ওরকম নয় ব্যাপারটা, কিন্তু আমার মনে হয় যে উনি খুব শক্তিশালী একজন অভিনেত্রী। তো হ্যাঁ, মানে সেটা তো জয়ার সঙ্গে খুব নিয়মিত দেখা হয়, কাজ করা হয়, যেহেতু জয়া কলকাতা তো একই পরিমাণে প্রায় এখন কাজ করে। তো এরা ছাড়া যাদেরকে আমি কলকাতা ছবিতে কম দেখি, সেই অভিনেত্রীদের মধ্যে আমার মনে হয় যে পরিমণির একটা খুব শক্তিশালী অভিনেত্রী বলে আমি বিশ্বাস করি। সম্প্রতি তো দাদা তুফান মুক্তি পেল, এবং বাংলাদেশের শাকিব খানের তুফান তো দেশের বাইরেও যাচ্ছে। শাকিব খানের সিনেমা কি আপনার দেখা হয় দেশে যখন অবস্থান করেন? আমি এরম বলতে পারবো না যে শাকিব খানের সব ছবি আমি দেখেছি, কিন্তু শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে 1-2বার আলাপ পরিচয় হয়েছে। এবং মানে শাকিবের স্টারডমটা মানে সেটা সত্যি সত্যি খুব বড়। সেটা ট্রুলি মেগা স্টার বলা যেতে পারে। কেন তার ছবির সাফল্যের যে ধারাবাহিকতা, সেটাও কিন্তু ভীষণভাবে মানে চোখে পড়ার মতো, বা সেটা প্রশংসাযোগ্য। আজব কারখানা সিনেমাটি এই দেশের প্রেক্ষাপটে কেমন আসলে চলবে, আপনার কি মনে হয়? যেহেতু ওপার বাংলা থেকে এসছেন, বাংলাদেশের সম্পর্কে কি মনে হয় যে আসলে এই সিনেমাটি দর্শকরা কিভাবে গ্রহণ করবে? আমাকে আর 4টে ওপার বাংলার অভিনেতার সঙ্গে গুলিয়ে ফেললে একটু মুশকিল হবে সজল। আমি বাংলাদেশের সম্বন্ধে যথেষ্ট অবহিত, এবং কিছু ব্যাপার সম্বন্ধে বাংলাদেশে অবস্থিত অনেক লোকের থেকে বেশি জানি হয়তো কিঞ্চিত। সো সেটার সঙ্গে ছবিটা কেমন চলবে তার কোনো যোগাযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না। একটা ছবি কেমন চলবে বা লোকে কতটা দেখবে, সেটা কেউ আগে থাকতে বলতে পারে না। তো বিশেষ করে এরম একটি ছবি, যেটা একদম একটা মাটির গানের খোঁজে একটা ছবি, কিন্তু আমার মনে হয় যে মানুষদের সঙ্গে ছবিটা কানেক্ট করবে বলে আমার বিশ্বাস, তাদের কাছে যদি ঠিকমতো পরিবেশিত হয়, তাদের ভালো লাগবে ছবিটি। একটু ভিন্ন প্রসঙ্গে যাই দাদা, আসলে বাংলাদেশে যখন আসেন, আসলে কোন, যদি খাবারের কথা বলি, যে কোন খাবারগুলো আপনার পছন্দের তালিকায় থাকে? আমার সব থেকে পছন্দের হচ্ছে এখানকার বিরিয়ানি, মোরগ পোলাও, ভুনা খিচুড়ি এবং কাচ্চি বিরিয়ানি। আর যদি কোনো মিষ্টি জাতীয় খাবারের কথা বলি? মিষ্টি আলাদা করে, আমি কুষ্টিয়াতে একটা ছবি শুটিং অনেক দিন ছিলাম, সেখানে কুষ্টিয়ার দই আমার খুব ভালো লেগেছিল। যদিও লোকে বগুড়ার দইয়ের কথা বলে, কিন্তু আমার কুষ্টিয়ার দই খুব ভালো লেগেছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যখন বাংলাদেশে আসেন, তখন এই যে দর্শকদের যে একটা আপনার প্রতি একটা প্রতিক্রিয়া, মানে আপনার সাথে সেলফি তোলা বা আপনার কাছে আসছে, মানে পরমব্রত দাদাকে পাচ্ছে, তো এই বিষয়টি কেমন লাগে? প্রচণ্ড ভালো লাগে। এটা যে কোনো শিল্পীর তো এটার জন্যই তারা কাজ করেন, আমরা এটার জন্যই তো কাজ করি। আর এটার জন্যে আমি আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাংলাদেশের দর্শকদের। তাদের কাছ থেকে যে ভালোবাসাটা আলাদা করে পাই, সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা বলতে চাই, তারা যেন একটু আলাদা একটা বাড়তি ভালোবাসা দেন, এবং সেটার জন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো ছাড়া মানে আর জানানোর ভাষা নেই আমার কাছে।